2006 সালের 5 ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডের মধ্য দিয়েই মূলত সোনালী দিনের সূর্য অস্তমিত যায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের। দীর্ঘ 18 বছরেও আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি এই ভেন্যুতে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দেশের অন্যতম সেরা স্টেডিয়ামকে গোচারণ ভূমিতে পরিণত করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বগুড়ার মানুষ। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসেও শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কোনো উদ্যোগ নেয়নি ক্রিকেট বোর্ড। ফলে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক সহ সাধারণ মানুষের মাঝে নতুন করে ক্ষোভ জমতে শুরু করেছে। এই ক্রিকেট স্টেডিয়ামটি 2004 সালে নির্মাণ হওয়ার পর আন্ডার-19 বিশ্বকাপ এবং পরবর্তীতে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর 2006 সাল থেকে আজ অব্দি এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। যেহেতু আন্তর্জাতিক ম্যাচ হয় নাই, যার কারণে এই জায়গায় যে স্টেডিয়ামের যে মূলত যে সংস্কার, এই সংস্কারটার অভাবে, অযত্ন অবহেলায় এখানে মাঠের খুব করুণ অবস্থা। শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবিতেই এরই মধ্যে মানববন্ধন করেছে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সেখানে বগুড়ার ক্রীড়াঙ্গনের সংগঠক, সাংবাদিকদের পাশাপাশি সাবেক ও বর্তমান ক্রিকেটাররা স্টেডিয়াম সংস্কার ও আন্তর্জাতিক ম্যাচের জোর দাবি জানিয়েছেন। আমাদের যে প্রত্যাশা, বগুড়াবাসীর, উত্তরাঞ্চলের বাসীর যে প্রত্যাশা, এখানে আবারও ইন্টারন্যাশনাল ম্যাচ হোক। তো এইটা করতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো ভেন্যুর সংস্কার। এখানে আউটফিল্ড থেকে শুরু করে ওই যে গ্যালারি, সব কিছুতে আসলে সংস্কার করা দরকার। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয় তিনি এসেছিলেন, তিনি এখানে ঘুরে দেখে গেছেন এবং তিনিও এখানকার ভগ্নদশা দেখে আসলে কষ্ট পেয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে যে অচিরেই হয়তো সংস্কারের উদ্যোগ নেবেন তারা। এই স্টেডিয়াম উত্তরাঞ্চলে ক্রিকেটের তৈরির আঁতুড়ঘর। এই মাঠে খেলেই জাতীয় দলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, তানজিম তামিমরা। 1.5 যুগ ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় নতুন নতুন ক্রিকেটের তৈরিতে বাধার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মধ্যে আমাদের বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের পিচটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। তো এখান থেকে দেখেন মুশফিক ভাই, হৃদয় ভাইয়া, তামিম ভাইয়া, আমাদের নারী ক্রিকেটাররাও রয়েছে, শারমিন সুলতানা, খাদিজাতুল কুবরা, ঋতুমণি। তো আমরাও চাই যে আমরাও একটা সময় যেন এরকম আন্তর্জাতিক লেভেলে আমরা খেলতে পারি। তো এর জন্য আমাদের যে মূল জিনিসটা দরকার সেটা হলো সংস্কার। যদি এখানে খেলা দেওয়া হয়, আমরাও ওই লেভেলে কি ক্রিকেট চলে সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাদের গেম সেন্স আমরা যদি ছোটোবেলা থেকে এগুলো দেখি, সো আমরা যখন ওই জায়গায় যাবো ইনশাল্লাহ, তখন যেন আমরা এগুলা আগে থেকে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা এই মাঠে প্র্যাকটিস করি, কিন্তু আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটি অনেক কম। আমাদের জন্য একটা আলাদা ডিস্ট্রিক্ট মাঠ দরকার, যেখানে আমরা আলাদাভাবে প্র্যাকটিস করতে পারবো, আমরা ভালো ভালো ফ্যাসিলিটিস পাবো। তো আমাদের খেলার মান উন্নয়নের লক্ষ্যে আমার যা মনে হয় যে এই মাঠটাকে দ্রুত সংস্করণ করা উচিত এবং এটা দ্রুত জেলা স্টেডিয়াম গঠন করা উচিত। সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্টেডিয়াম পরিদর্শনে এসে দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়াম সংস্কারের কথা জানিয়েছেন। স্টেডিয়ামটা কিন্তু অত্যন্ত একটা বড় স্টেডিয়াম বলা যাবে এবং এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সমস্ত সুযোগ সুবিধাদি রয়েছে এবং এটা সংস্কার করলেই কিন্তু আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি এটাকে মানে খেলার উপযোগী করতে পারবো। আমরা সকল ধরনের খেলার জন্য উপযোগী করা যাবে। দেশের ক্রিকেটের স্বার্থে অতি দ্রুত শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা উচিত বলে এখন মনে করছেন সংশ্লিষ্টরা।